আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বছরের প্রথম দিন। এই দিনের ইংরেজি বছর হিসাব অনুযায়ী আজকে হচ্ছে বছরের প্রথম দিন। এই দিনটিকে শুরুতেই আমি আপনাদের সঙ্গে এই দিনের শুরুতেই আজকে আলোচনা করতে যাচ্ছি ঈমান সম্পর্কিত কিছু বিষয়। মানবপণে যদি সন্দেহ আসে তাহলে আমাদের কি করতে হবে বা কি করণীয়, যেসব বিষয়ে ঈমান রাখতে হয় সেসব বিষয় যদি কখনো মনে সন্দেহ এবং ওয়াসওয়াসা দেখা দেয়, যেমন মনে যদি সন্দেহ দেখা দিল যে নাউজুবিল্লাহ, আমরা সবাই করে নাউজুবিল্লাহ পড়ি, আসলে খোদা বলে কেউ আছে কি, বা থাকলে তাকে কে সৃষ্টি করলো, কোনো সৃষ্টিকর্তা ছাড়া তিনি হলেন কিভাবে, কিংবা সন্দেহ দেখা দিল যে জান্নাত জাহান্নাম আসলে আছে কি। এরূপ আল্লাহ, রাসূল, কোরআন, পরকাল, তাকদীর ইত্যাদি যে কোনো ঈমান সম্পর্কিত বিষয়ে সন্দেহ আসলে প্রধানত তিনটি আমল করণীয়। 1 নম্বর, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেওয়া। 2 নম্বর, আমানতু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনলাম পড়ে নেওয়া। 3 নম্বর হচ্ছে উক্ত চিন্তা, মানে এইসব খারাপ চিন্তা থেকে আমাদের বিরত হয়ে ভালো চিন্তা করতে হবে এবং খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। ঈমান বৃদ্ধি পায়, অর্থাৎ ঈমানের মধ্যে নূর পয়দা হয় এবং ঈমান মজবুত হয় আমাদের কিছু তরিকার মাধ্যমে। যেমন 1, ঈমানের আলোচনার দ্বারা। 2 নম্বর, ঈমানদারদের সহবত বা সাহচর্য গ্রহণ দ্বারা। 3 নম্বর হচ্ছে আমল দ্বারা, ঈমানের শাখাগুলোর উপর আমল করার দ্বারা। আবার পক্ষান্তরে ঈমান দুর্বল হয়ে যায় বা ঈমানের নূর কমে যায়, এমনকি কখনো কখনো ঈমান নষ্ট হয়ে যায় কিছু কারণে। যেমন আমরা যদি কুফরি করি বা কুফর দ্বারা কেউ যদি কুফর করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর সাথে যদি কেউ শিরক করি বা বেদাত কাজগুলো যদি করি এবং কুসংস্কার পালন করার দ্বারা আল্লাহর প্রতি ঈমান নষ্ট হতে পারে। এবং গুনাহ দ্বারা আমরা যে বেশি বেশি করে গুনাহ করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঈমানের পরিচয়ের মধ্যে বলা হয়েছে কতগুলো বিষয়কে অন্তরে বিশ্বাস করতে হবে এবং মুখে স্বীকার করতে হবে এবং আমলে পরিণত করার সমষ্টি হচ্ছে ঈমান। এই থেকে বোঝা গেল ঈমানের কিছু বিষয় দিলের দ্বারা সম্পূর্ণ হয়, কিছু জবানের দ্বারা এবং কিছু হাত, পা ইত্যাদি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। এইসবগুলোকে ঈমানের শাখা বলা হয়। বড় বড় ইমামগণ হাদিসের ইঙ্গিত পেয়ে গবেষণা করে কোরআন হাদিস থেকে ঈমানের ৭৭টি শাখা নির্ণয় করেছেন। এর মধ্যে দিলের দ্বারা যেটা সম্পূর্ণ হয় সেটা হচ্ছে 30টি, জবানের দ্বারা সম্পূর্ণ 7টি, আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সম্পূর্ণ 40টি। আমলের সুবিধার জন্য সংক্ষেপে সবগুলো আমরা বর্ণনা পেশ করার চেষ্টা করছি। দিলের দ্বারা যে সকল বিষয়গুলো সম্পূর্ণ তা হলো 1 নম্বর, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর চিরন্তন ও চিরস্থায়ী, তিনি ব্যতীত সব কিছু তার মাখলুকের কথা বিশ্বাস করা। 3 নম্বর, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। 4 নম্বর, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনা।
5 নম্বর আল্লাহর প্রেরিত পয়গম্বরের প্রতি ঈমান আনা। 6 নম্বর তাকদীরের উপর ঈমান আনা। 7 নম্বর কিয়ামতের উপর ঈমান আনা। 8 নম্বর বেহেশতের উপর ঈমান আনা। আর 9 নম্বর দোজখের উপর ঈমান আনা। 10 নম্বর আল্লাহর সঙ্গে মহব্বত রাখা। 11 নম্বর হচ্ছে কারোর সঙ্গে আল্লাহর জন্যই মহব্বত রাখা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সঙ্গে দুশ্মনী রাখা। 12 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহব্বত রাখা। 13 নম্বর ইখলাস। 14 নম্বর তওবা অর্থাৎ কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে পরিত্যাগ করা। 15 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা। 16 নম্বর আল্লাহর রহমতের আশা রাখা। 17 নম্বর আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। 18 নম্বর হায়া বা লজ্জা। 19 নম্বর শুকর। 20 নম্বর অঙ্গীকার রক্ষা করা। 21 নম্বর সবর। 22 নম্বর হচ্ছে বিনয়, নম্রতা ও বড়দের প্রতি সম্মান বোধ। 23 নম্বর হচ্ছে স্নেহ মমতা ও জীবের প্রতি দয়া। 24 নম্বর তাকদীরের উপর তথা আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা। 25 নম্বর তাওয়াক্কুল করা। 26 নম্বর নিজেকে বড় বা ভালো মনে না করা। 7 নম্বর হিংসা বিদ্বেষ না রাখা। 28 নম্বর রাগ না করা। 29 নম্বর কারো অহিত চিন্তা না করা, কারো প্রতি কুধারণা না করা। 30 নম্বর হচ্ছে দুনিয়ার মহব্বত ত্যাগ করা। আবার অন্যদিকে জবানের দ্বারা যে সকল মানে ঈমান বৃদ্ধি করে ভাবে ঈমান বৃদ্ধি করা যায় তা হলো যে আমরা বলছিলাম মানে জবানের দ্বারা সম্পূর্ণ হয় যে 7টি মানে ঈমান বৃদ্ধি করার জন্য সে 7টি হচ্ছে 1 নম্বর হচ্ছে কালেমা তাইব পড়া। 2 নম্বর হচ্ছে কোরআনে কারিম তেলাওয়াত করা। 3 নম্বর হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা। 4 নম্বর হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা দেয়া। 5 নম্বর হচ্ছে দোয়া বা আল্লাহর নিকট প্রার্থনা করা। 6 নম্বর হচ্ছে আল্লাহর জিকির করা। আর 7 নম্বরটা হচ্ছে বেহুদা কথা থেকে জবানকে হেফাজত করা। আবার অন্যদিকে যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো দ্বারা মানে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেগুলো সম্পূর্ণ হয় সেগুলো হচ্ছে আবার নিচে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। যেমন 1 নম্বর পবিত্রতা হাসিল করা। 2 নম্বর নামাজের পাপবন্দি করা। 3 নম্বর সদকা, জাকাত, ফিতরা, দান, খয়রাত, মেহমানদারি ইত্যাদি। 4 নম্বর রোজা রাখতে হবে। 5 নম্বর হজ করতে হবে। 6 নম্বর হচ্ছে ইতিকাফ বা শবে কদর তালাশ করা আর অন্তর্ভুক্ত। 7 নম্বর হচ্ছে হিজরত করা অর্থাৎ দিন ঈমান রক্ষাতে দেশ বাড়ি ত্যাগ করা। 8 নম্বর মানত পূরণ করা। 9 নম্বর হচ্ছে কসম করলে তা পূরণ করা আর কসম ভঙ্গ করলে তা কাফফারা দেওয়া। 10 নম্বর কোনো কাফফারা থাকলে তা আদায় করা, ছোট ঢেকে রাখা, কোরবানি করা। 13 নম্বর জানাজা ও তার যাবতীয় আনুষঙ্গিক কাজের ব্যবস্থা করা। 14 নম্বর ঋণ পরিশোধ করা। 15 নম্বর হচ্ছে লেনদেন ও কায় কারবার সততার সঙ্গে এবং জায়েজ তরিকা মোতাবেক করা। 16 নম্বর হচ্ছে সত্য সাক্ষ্য প্রদান করা, সত্য জানলে তা গোপন না করা। 17 নম্বর হচ্ছে বিবাহের দ্বারা হারাম কাজ থেকে বিরত থাকা। 18 নম্বর হচ্ছে পরিবার পরিজনের হক আদায় ও চাকর নৌকরদের সঙ্গে সৎ ব্যবহার করা, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা। 20 নম্বর ছেলে মেয়েদের লালন পালন ও সুশিক্ষা ব্যবস্থা করা। 21 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করা। 22 নম্বর হচ্ছে উপর আওয়ালার অনুগত হওয়া, যেমন চাকরের প্রভুভক্ত হওয়া। 23 নম্বর হচ্ছে ন্যায় ও নিরপেক্ষভাবে বিচার করা। 24 নম্বর হচ্ছে মুসলমানদের জামাতের সঙ্গে থাকা ও হক্কানি জামাতের সহযোগিতা করা, তাদের মতো পথ ছেড়ে অন্যভাবে না চলা।
শরিয়াত ও বিরোধী না হলে শাসনকর্তার অনুসরণ করা। ২৬ নম্বর, লোকদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হলে তা মিটিয়ে দেওয়া। ২৭ নম্বর, সৎ কাজে সাহায্য করা। ২৮ নম্বর, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করা তথা সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের বাধা দেওয়া। ২৯ নম্বর, জিহাদ করা, সীমান্ত রক্ষা করাও অন্তর্ভুক্ত। ১০ নম্বর হচ্ছে হক তথা শরীয়ত নির্ধারিত শাস্তি কায়েম করা। ৩১ হচ্ছে আমানত আদায় করা এবং গনিমতের ১/৫ বাইতুল মালে জমা করা এর অন্তর্ভুক্ত। অভাবগ্রস্তকে কর্জ দেওয়া, প্রতিবেশীদের হক আদায় করা, তাদেরকে সম্মান করা। ৪০ নম্বর হচ্ছে লোকদের সঙ্গে সদ্ব্যবহার করা, অর্থের সদ্ব্যবহার করা। ৩৬ নম্বর হচ্ছে সালামের জবাব দেওয়া এবং সালাম প্রদান করা। এবং ৩৭ নম্বরটা হচ্ছে যে হাতি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাকে ইয়াহ হাকুমুল্লাহ বলা, পরে ক্ষতি না করা, কাউকে কোনোরূপ কষ্ট না দেওয়া। ৩৯ নম্বর হচ্ছে খেল তামাশা ক্রিয়াকৌতুক নাচ গান থেকে দূরে থাকা। ৪০ নম্বর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। তাহলে এইভাবে আমরা আমাদের ইমানটাকে বেশি বেশি করে আমল এবং ইমান এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইমানটাকে বৃদ্ধি করতে পারি। তো আমরা সবাই এই আমল করাগুলি, আমি এতক্ষণ যে আমল পরে আলোচনা করলাম, সবাই এগুলি পালন করার চেষ্টা করব। আর যদি আপনাদের ইমান সম্পর্কিত আরও কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তারা আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও এই নিয়ে কিছু আলোচনা করব, হ্যাঁ, বা ইসলামের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।